আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। বিস্কিট দিয়ে মজাদার এই ক্যারামেল পুডিং রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে যেমন মজা, বানানোও কিন্তু খুবই সহজ। প্রথমে আমি ক্যারামেল তৈরি করার জন্য 2 চামচ চিনি ও হাফ চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে ক্যারামেল করে নিব। চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে চিনিটা ক্যারামেল করে নিব। তা না হলেও ক্যারামেলটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। যখনই চিনির কালারটা এরকম লাল হয়ে আসবে তখনই আমি চুলাটা অফ করে দিব, কারণ ফ্রাই প্যানের গরমে কিন্তু চিনির কালারটা আর একটু লাল হয়ে আসবে। তারপর তাড়াতাড়ি একটা বাটিতে সেট করে নিব, কারণ ক্যারামেলটা কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। ক্যারামেলটা বেশি লাল করতে গেলে কিন্তু তিতা হয়ে যাবে, পরে পুডিংটা খেতেও তিতা লাগবে। ভালোভাবে বাটিতে ক্যারামেলটা সেট করে একপাশে রেখে দেব। এখন নিয়ে নেব কয়েক প্যাকেট বিস্কুট। আপনারা চাইলে যে কোনো বিস্কুট ব্যবহার করতে পারেন। এখানে আমি এনার্জি বিস্কুটটা ব্যবহার করছি। এখানে আমি 3 প্যাকেট বিস্কুট ব্যবহার করব। তারপর দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধ জাল করে 250 গ্রাম করে নিয়েছি। তারপর দিয়ে দিব 2টা ডিম। এখানে দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, গরম দুধ কিন্তু দেওয়া যাবে না। তারপর দিয়ে দিব 2 চামচ পরিমাণ গুঁড়ো ডানো দুধ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, এটা দেওয়ার কারণে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা আর আসবে না। দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিব। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে, তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার চ্যানেলে আরও 2 রকমের পুডিংয়ের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। ব্লেন্ড করা হয়ে গেলে এখন ক্যারামেল সেট করা বাটিতে ছেঁকে ঢেলে নিব। আর ক্যারামেলটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ছেঁকে নিব, যাতে করে বিস্কুটের কোনো গুঁড়ো বা দানা না থাকে। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে তাতে একটা স্ট্রেনার দিয়ে অল্প কিছু পানি দিয়ে এই বাটিটা বসিয়ে দেব। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন বাটির অর্ধেকেরও কম থাকে। বেশি পানি হলে কিন্তু পানিটা উপরে চলে আসবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখনই এরকম বলক চলে আসবে তখনই চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 30 থেকে 40 মিনিট কুক করে নেব। টাইমটা একটু কম বেশিও হতে পারে, তবে আমার প্রায় সময় লেগেছে 30 মিনিটের মতো। আপনাদের একটু কম বা বেশিও হতে পারে। পুডিংটা ঠিকমতো হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা কাঠি দিয়ে এইভাবে দেখে নেব। যদি কাঠির গায়ে না লেগে থাকে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে। তারপর চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে ফ্রিজে নর্মালি রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে চাকুর সাহায্যে চারপাশ একটু আলগা করে নেব। তারপর একটা প্লেটে ঢেলে নেব। মাশাআল্লাহ, পুডিংটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় একবার হলেও এই বিস্কুটের পুডিংটা তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিস্কিট পুডিংয়ের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।